আসসালামু আলাইকুম। আজকে খুব ইচ্ছে করছিল চাউমিন রান্না করব। কিন্তু চাউমিন রান্না করার সব জিনিস বাসায় ছিল না। তো কি জিনিস বাসায় ছিল আর কি দিয়ে রান্না করলাম এটাই ভিডিওতে দেখাবো। প্রথমে একটা কড়াইতে নিয়েছি পানি, তার মধ্যে দিয়েছি লবণ আর সয়াবিন তেল। এখন পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, এরপরে স্প্যাগেটিগুলোকে দিয়ে দিব। এদিকে চিকেনটাকে মেরিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিয়েছি, তার মধ্যে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি গরম মসলা গুঁড়া আর এক টুকরা লেবু। এটাকে মেরিনেট করে একটা সাইডে রেখে নেব। এদিকে পানিটা বলক এসে পড়েছে, এর মধ্যে দিয়ে দিব স্প্যাগেটি গুলোকে এবং খুব ভালো মতো সেদ্ধ করে নেব। সস বানাতে এসে দেখি টমেটো সস অল্প পরিমাণে আছে, তো এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে বের করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 3 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার আর অল্প পরিমাণে চিনি আর দিয়েছি লবণ। এরপরে দেখলাম স্প্যাগেটি গুলো সেদ্ধ হয়ে আসছে, তো এটাকে নামিয়ে ফেলবো। এখন একটা কড়াইতে আমি তেল দিয়েছি, তার মধ্যে আমি 2টা ডিম খুব ভালো মতো ফেটিয়ে দিয়ে দিব। এটাকে ভেজে তুলে নেব। এরপর ওই একই ফ্রাই প্যানে আমি আরো একটু তেল দিয়ে চিকেন গুলোকেও ভেজে তুলে নেব। এখন কড়াইতে আমি ফ্রাই প্যান থেকে কিছুটা পরিমাণ তেল দিব, দিয়ে দিব বাটার, দুইটা মিক্স করে দিয়ে দিব সবজি। সবজি হিসেবে বাসা ছিল গাজর, এটাকে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি আমি টমেটো, এটাকে আমি ক্যাপসিকামের মতো করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি বরবটি, এটাও একটু লম্বা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ গুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। তো তারপরে ডিম আর চিকেন গুলোকেও দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিক্স করে দিয়ে দিব সসটাকেও মিক্স করে দিয়ে দিব স্প্যাগেটি গুলোকে। এখন সবকিছু খুব ভালো মতো মিক্স করে লবণটা টেস্ট করে দেখবো লবণ। এরপরে লবণও দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপরে ভালো মতো মিক্স করে আমি নামিয়ে ফেলবো। আর সবশেষে আমি উপর থেকে শসা স্লাইস করে দিয়েছি। সো ওভারঅল এটা কিন্তু খেতে ভালোই ছিল, কিন্তু সসের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, অ্যাজ আমার বাসায় টমেটো সস ছিল না। তারপরও ভালোই ছিল। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।